হ্যালো ফিউচার ডক্টর, ওয়েলকাম টু সোম ক্লাসেস। আমি তোমাদের বায়োলজি কোচ শুভম চক্রবর্তী। এই লেকচারটা নিচ্ছি বায়োলজি কিভাবে পড়তে হবে নিটের জন্য, সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো, বায়োলজিতে কিন্তু এনসিইআরটি মাস্ট। এনসিইআরটি ছাড়া নিটের প্রিপারেশন নেওয়া অসম্ভব। আমি তোমাদের লেকচার নেব এনসিইআরটির লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন তোমাদের বোঝাবো। আমার লেকচার দেখার জন্য দুই ভাবে দেখতে হবে। যখন লাইভ লেকচার হবে ওটা একভাবে দেখতে হবে, আর যখন রেকর্ডেড লেকচার ওটা আরেকভাবে দেখবে। প্রথমে কথা বলি রেকর্ডেড লেকচার কিভাবে দেখবে। তোমাদের কাছে কি কি থাকা প্রয়োজন? এনসিইআরটির বইটা অবশ্যই যাতে থাকে তোমাদের কাছে, সঙ্গে থাকবে একটা রাফ খাতা, পেন পেন্সিল তো থাকবেই, হ্যাঁ। আর থাকা দরকার অনেকটা সময় যেখানে তুমি বসে এক টানা লেকচারটা দেখতে পাবে। আমার লেকচার যদি 1 ঘন্টার হয় তাহলে ধরে নাও আমি যেভাবে বলবো ওইভাবে লেকচারটা দেখলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু তোমাদের টাইম লাগবেই। কেন এবার বলছি। আমি ধরো যে কোনো একটা চ্যাপ্টার তোমাকে পড়াচ্ছি, যেমন ধরো অ্যানিমেল কিংডম, ওখানে পরিফেরা রয়েছে। তো পরিফেরা যখন বুঝিয়ে দেব আমি লেকচারের মাঝেও বলবো বা এখনো বলে দিচ্ছি, যদি লেকচারের মাঝে 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 বলতে মিস হয়ে যায়। ধরো একটা টপিক হয়ে গেল, পরিফেরাটা হয়ে গেল, তোমরা কি করবে, লেকচারটা ওখানে পজ করবে, পরিফেরা যা যা বুঝিয়েছি এনসিইআরটি লাইন বাই লাইন নিজেরা আবার পড়বে এনসিইআরটি থেকে, ওইখানে বসে লাইন বাই লাইন পড়লে তারপরে তোমরা চোখ বন্ধ করে একবার ভাববে আমি কি কি পড়লাম। এনসিইআরটির জিনিসপত্র যদি মাথা যেটা পড়লে পরিফেরা এনসিইআরটির মধ্যে যা যা রয়েছে সেটা যদি মাথার মধ্যে আসে, ঠিক আছে, তারপরে লেকচারটা কন্টিনিউ করবে এবার নিডারিয়াতে। ঠিক তেমন ভাবে নিডারিয়া যখন হয়ে যাবে লেকচারটা পজ করবে, এনসিইআরটি থেকে নিডারিয়াটা পড়বে, আবার চোখ বন্ধ করে ভাববে আমি কি কি পড়লাম নিডারিয়াতে। যদি সবকটা হয়ে যায় ঠিক আছে। আর এক্সাম্পল গুলো হয়তো তখনই মুখস্থ হবে না, যেহেতু যদি প্রথমবার পড়ে থাকো, নামগুলো কিছু মুশকিল রয়েছে, তবে অবশ্যই 2-3 বার কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে। হয়ে গেলে তো খুবই ভালো। অর্থাৎ আমি যখন পড়াবো রেকর্ডেড লেকচারে একটা টপিক হবে, ভিডিওটা পজ করবে, ওই টপিকটা নিজে এনসিইআরটি থেকে পড়বে একবার দুবার, তারপরে কিন্তু নেক্সট টপিক যেটা পড়াবো সেখানে যাবে। এরকম ভাবে করো, দেখো বায়োলজিতে কোনো প্রবলেম হবে না। এবার ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। যখন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আমি চেষ্টা করব যে আমার মেনলি রোববার দিন আমার লাইভ ক্লাস হবে, চেষ্টা করব আমি সেই লাইভ ক্লাসে সেই চ্যাপ্টারটার এমসিকিউ করানোর। আর যদি লাইভ ক্লাস না হয় এমনি রেকর্ডেড ক্লাসে তো অবশ্যই করাবো, কিন্তু এই এমসিকিউ করানোর আগে তোমরা চ্যাপ্টারটা অবশ্যই নিজেরা 100% প্রিপারেশন করে নেবে। অর্থাৎ লেকচার দেখার সময় যদি যেভাবে বললাম স্টপ করে একবার নিজে রিভাইজ করে তারপরে আবার কন্টিনিউ করো, ওরকম ভাবে পড়লে লেকচারটার সময় 50-60% কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে। তারপরে কি করবে, ধরো আজকে তুমি 1 নম্বর দিনে লেকচারটা দেখলে, আজকে ধরো সোমবার দিন তুমি লেকচারটা দেখলে, বা ঠিক আছে ধরো 1 নম্বর দিনে তুমি ডে 1 এ লেকচারটা দেখলে, হয়ে গেছে। ডে 2 তে তুমি ওই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো মতো একবার পড়বে, খুব ভালো মতো। তারপরে ডে 3 থেকে 5 এর মধ্যে আরেকবার চ্যাপ্টারটা কিন্তু রিভিশন দিতেই হবে। তোমাদের এখন টার্গেট কম্পিটিশন কিন্তু প্রায় 20 লাখ স্টুডেন্টের সাথে, তাদের থেকে যাতে 19,50,000 স্টুডেন্ট, 19,50,000 না 19,70,000 স্টুডেন্টের থেকে কিন্তু তোমাকে এগিয়ে থাকতে হবে, তবেই তুমি একটা কিন্তু মেডিকেল সিট পাবে, এমবিবিএস সিট। তো এরকম ভাবেই তোমাদের শুরু করতে হবে। আমি যাতে 19,70,000 স্টুডেন্টের থেকে বেশি সময় পড়াশোনা করি, আর সেটা এফেক্টিভলি, এমন না যে আমি বই নিয়ে বসে আছি। তো ওরকম ভাবে কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে। এভাবে যদি পড়ো, প্রথম দিন তুমি লেকচারটা দেখলে, যেভাবে বললাম যে ভিডিও পজ করলে, যে টপিকটা পড়িয়েছি ওই টপিকটা নিজে রিভিশন দিলে, মানে লেকচারটা দেখে নিজে পড়লে, তারপর চোখ বন্ধ করে একবার ভাবার চেষ্টা করলে, অ্যাক্টিভ রিকল করা কিন্তু খুব দরকার। যত বেশি অ্যাক্টিভ রিকল করবে, যে পদ্ধতিটা বললাম এটাকে অ্যাক্টিভ রিকল, তুমি পড়ে নিজে চোখ বন্ধ করে ভাবছো যে হ্যাঁ আমি কি কি পড়লাম, এগুলো 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 এগুলো। প্রয়োজন পড়লে তুমি সেটা কাউকে একটা বোঝাও, নিজের ছোট ভাই বোন বা বড় ভাই বোন দাদা যাই থাকুক না কেন, বা কেউ যদি না থাকে মা বাবা, যাকে ইচ্ছা বোঝাও, বন্ধুদের বোঝাও, তাহলে আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম লেকচারটা দেখলে
ভিডিও পজ করবে, সেটা পড়বে, সেটা 1 নম্বর দিন হলো। দ্বিতীয় দিনই কিন্তু ওই চ্যাপ্টারটা নিজে ভালো মতো এনসিইআরটি থেকে লাইন বাই লাইন পড়বে। আমি তো লেকচারে লাইন বাই লাইন বুঝিয়েই দেবো, তোমরা দ্বিতীয় দিনও কিন্তু সেটা লাইন বাই লাইন পড়বে, খুব ভালো মতো পড়তেই হবে, কিছু করার নেই, চান্স পেতে গেলে করতেই হবে। তারপরে 3 থেকে 5 নম্বর দিন বা 6 নম্বর দিনের মধ্যে সেটা দ্বিতীয়বার রিভিশন দিয়ে দাও। 1 সপ্তাহের মধ্যে ওই চ্যাপ্টারটা দেখো কত সুন্দর ভাবে হয়ে যায়, জাস্ট 1 সপ্তাহের মধ্যে। এনসিইআরটি প্রত্যেকটা লাইন পড়ার দরকার আছে, প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে পড়তে হবে। এনসিইআরটির বাইরে কিছু পড়ার দরকার নেই, কিন্তু এনসিইআরটির মধ্যে একটা লাইনও বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো মতো বুঝতে হবে। তোমরা যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই করবে যে স্যার এই টপিকটা আরেকবার বলে দিন, আমি অবশ্যই তারপরে আরেকবার বলে দেবো, আরেকটা এক্সট্রা লেকচার নিয়ে নেব, তাও ভালো। কিন্তু কোনো ডাউট যাতে না থাকে, খুব ভালো মতো লেকচার দেখবে, পজ করবে, নিজে পড়বে, রিভিশন করবে, লেকচার কন্টিনিউ করবে। তারপরে চ্যাপ্টারটা হয়ে গেলে নিজে পড়বে, চ্যাপ্টারটা পড়ে নিজে যা বই আছে তোমাদের, যে কোনো এমসিকিউ এর বই যেটা অবভিয়াসলি এনসিইআরটি বেসড, তো এনসিইআরটি বেস থেকে এমসিকিউ সলভ করবে, পিওয়াইকিউ করবে 2018-17 পর্যন্ত করবে, তার খুব পুরনো 2010-9 করার দরকার নেই। পিওয়াইকিউ করবে খুব ভালো মতো। তারপরে ওই চ্যাপ্টারটা কন্টিনিউ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন কোশ্চেনের লেকচার দেব, সেই সময় যাতে তোমাদের অলরেডি নিজেদের ওই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়া হয়ে থাকে, যাতে আমি কোশ্চেন বলবো তার সঙ্গে সঙ্গে তোমরা উত্তরটা বলে দিতে পারো। তারপরে আমি যখন ডিসকাস করবো তখন তো দেখেই নেবে। তো এইরকম ভাবে কিন্তু পড়তে হবে। আর এমসিকিউ কিভাবে সলভ করবে, ধরো একটা কোনো প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন, কিছু একটা প্রশ্ন আছে, অপশন এ, বি, সি, ডি। এবার 4টা অপশন আছে, ধরো এর উত্তর হচ্ছে সি নম্বর অপশনটা হচ্ছে এর উত্তর, ঠিক আছে, ভালো কথা জানো। এইবার তোমরা এমসিকিউ কিভাবে করবে, সেটা হচ্ছে অপশন এ, বি আর ডি এর জন্য কি প্রশ্ন হতে পারে সেইটাও কিন্তু তোমরা পড়ে নেবে। যে অপশন সি, এবার ধরো এক্সাম্পল রয়েছে পরিফেরার এক্সাম্পল কি, এবার প্রশ্ন রয়েছে পরিফেরার এক্সাম্পল কি, এখানে ধরো সিতে রয়েছে স্পঞ্জ আছে, তো ওটা স্পঞ্জ হয়ে গেল, হ্যাঁ, স্কাইফা বা যা ইচ্ছা আছে, বা বাথ ওয়াটার স্পঞ্জ কিছু একটা আছে। এবার ধরো এখানে রয়েছে হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার, তাহলে ওটার জন্য প্রশ্ন কি হবে, ওটার জন্য হবে নিডারিয়া। এখানে ধরো রয়েছে যে হিরোডিনারিয়া, এখানে ধরো রয়েছে যে অন্য কিছু একটা রয়েছে, তো ওইগুলোরও কি প্রশ্ন হতে পারে সেটা কিন্তু করবে। অর্থাৎ একটা এমসিকিউ থেকে কিন্তু তোমরা 4টে এমসিকিউ এর কোশ্চেন করতে হবে। তাহলে এই হচ্ছে সর্বসাকুল্যে মোটমাট কথা। এই তোমরা লেকচারটা দেখবে যখন, সেই সময় একটা টপিক কমপ্লিট হবে, লেকচারটা পজ করবে, নিজে এনসিইআরটি পড়বে, চোখ বন্ধ করে একবার রিকল করার চেষ্টা করবে, তারপরে আবার লেকচারটা কন্টিনিউ করবে। তো এরকম ভাবে 1 ঘন্টার লেকচার কিন্তু 2 ঘন্টার মতো টাইম লাগতে পারে, ধৈর্য ধরে পড়তে হবে। এরকম ভাবে লেকচার কন্টিনিউ করবে, তারপরে লেকচারটা হয়ে গেলে চ্যাপ্টারটা যদি শেষ হয়ে যায়, চ্যাপ্টারটা নিজে ভালো মতো পড়বে 1 নম্বর দিনে, দ্বিতীয় দিনে ওটা অবশ্যই রিভিশন দেবে, তারপরে 3-4 দিনের গ্যাপের মধ্যে ওটা আরেকবার রিভিশন দেবে, চ্যাপ্টারটা খুব ভালো মতো হয়ে যাবে। চোখ বন্ধ করলে যাতে এনসিইআরটি চোখের সামনে ভাসে, এরকম ভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। আর তারপরে চ্যাপ্টারটা হয়ে গেলে যত পারো এনসিইআরটি বেস এমসিকিউ করতে থাকো। আর আমি লাইভ লেকচার হোক বা রেকর্ডেড লেকচারে ওই চ্যাপ্টারটার উপর তো এমসিকিউ করাবো, সেটা করতে থাকো। এরকম ভাবে করো, দেখো বায়োলজিতে কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, পরীক্ষা দেওয়াও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাড়িতে বসে কিন্তু পরীক্ষার মতো করে এমসিকিউ গুলো সলভ করবে টাইম বেঁধে, এটা খুব দরকার। কারণ অনেক সময় কি হয়, লেন্দি প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে প্র্যাকটিসটা কিন্তু মাস্ট। তো আমি বলবো অল দা বেস্ট, এই জার্নিটা কিন্তু খুব ভালো হতে চলেছে, অবশ্যই সাকসেস পাবে। যেরকম ভাবে বললাম সেরকম ভাবে পড়ো, বায়োলজিতে 340-50 আসতে পারেই। ধন্যবাদ।